দেখেন না গতকাল থেকে ফেসবুকে এক গুজব, এদের এই যে একটা আজব যে একটা গুজব জাতি আমরা, তার প্রমাণ ওই যে অভিনেতা হারুন কিসিঞ্জারের নাম শুনছেন না? কৌতুক করে, লোকটা মারাই যায়নি, হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি, আর গতকাল থেকে ফেসবুকে লেখে ফেলছে হারুন কিসিঞ্জার মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারাই যায়নি, লোকটা অসুস্থ, হাসপাতালে ভর্তি, আর বাংলাদেশে গুজব ছড়ায়া মরিয়া ফেসবুকে জানাজা শেষ। কথা বলছেননি? ফেসবুকে হারুন কিসিঞ্জার জানাজা শেষ। তা আমি হুজুরও এরকম কয়েকদিন আগে, 2 বছরও হয়নি, পাবনায় এক মাহফিল আমার, কে যেন কইছে গোলাম রব্বানী হুজুর মারা গেছে। কমিটি তো টেনশন, সকাল থেকে আমাকে ফোন দিচ্ছে, পাইনি। দুপুর 12টার পরে আমি মোবাইল খুলছি, আমারে ফোন দিছে, দেখুচ্ছে হুজুর আপনি বেঁচে আছেন। কি কয় বেঁচে নেই মানে? বেঁচেই তো আছি। করছে না হুজুর আপনি নাকি মারা গেছেন, ফেসবুকে খবর ছড়ে গেছে। কি কয়? করছে হ্যাঁ আপনার জানা যাও তো শেষ। তাহলে আমি করছি আমি কি কবরে সলজব হচ্ছে সেখান থেকে কথা করছি? আমি ভাই বেঁচে আছি, পারলে ভিডিও কল দেন, দেখে কনফার্ম হয়, এখনো মাইকিং করে। করছে হুজুর আমরা সকালে মাইকিং করে কই দিছি, হুজুর মারা গেছে, মাহফিল হবি না। কি কয়? তাহলে এই দেশ এমন একটা গুজবের দেশ, কথা কি বুঝতে পারছেন? মানে কোন ঘটনার শিওর না হয়ে, কনফার্ম না হয়ে, সঠিক তথ্য যাচাই বাছাই না করে একজন যদি লেখছে ফেসবুকে গোলাম রব্বানী মারা গেছে, তো ওটা নিউজ হয়ে গেল। কথা কন না? তা হারুন কিসিঞ্জার নাটক করে, কৌতুক অভিনেতা, মারাই যায়নি, হাসপাতালে অসুস্থ ভর্তি হয়েছে বেচারাটা, আল্লাহরে মাফ করে দিক। কথা বোঝেন নাই? তো একটা অভিনেতা ভর্তি হয়েছে হারুন কিসিঞ্জার, ফেসবুকে আর জানাজাও শেষ, এখন নাকি কবরে সলজব হচ্ছে। এই হলো আমাদের গুজবের বাংলাদেশ। কথা কি বুঝতে পারছেন? তা সামনে রমাদান, আমার নিয়ত ছিল রমজান কেন্দ্রিক কিছু কথা আপনাদেরকে শোনাবো, কিন্তু আপনারা যেভাবে অস্থির হচ্ছেন, আমি 1 মিনিটে, শুধু 2 মিনিট সর্বোচ্চ লাগতে পারে, 27টি স্পেশাল আমল শুধু বলবো, আপনারা শুনবেন। বলবো নাকি রাগ করবেন? রমাদানে আমাদের আমল করার দরকার আছে না নাই? কথা কয় নাকি? করার দরকার আছে না নাই? দিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার মায়ে ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে, ও মাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলুন আল্লাহু আকবার। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে, বলুন আল্লাহু আকবার। এইবার ওমায়ে দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কি দোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই। আমার ভাইয়েরা, আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানি ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলে ঠিক কি না? এই আবু জেল কত বড় খারাপ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা সুমা এখানে হেঁটে যাচ্ছেন, আবু জেল ডেকে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা, তোমরা নাকি পরিবারের লোকজন মুসলমান হয়েছো। হযরতে আম্মার বলেন, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে, আম্মার এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে তুমি কি জানো? বলে না জানি না। এবার জানগো আমার। এইবার আবু জেল আম্মার এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলেন, দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখায় বলতো কেমন হবে? হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা? আবু জেল ডেকে বলে, আম্মার তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন, আর সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেল হযরতে সুমাইয়াকে আঘাত করা শুরু করলেন, শরীর থেকে পোশাকগুলো খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া জমিনের উপরে পড়ে গেল। আবু জেল ডেকে বলে, এ যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে তুলে ধরা হলো,
চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। সময় ওই পজিশন থেকে পড়ে থেকে সন্তানকে ডেকে বলে, আম্মা বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়ব না। আবু জেহেল তখন বর্ষা দিয়ে আঘাত করতে করতে সময়ের লজ্জাস্থানে এত জোরে আঘাত করলেন, ফিনকিদা রক্ত বের হয়ে গেল। সময়া শাহাদতের পেয়ালা পান করবে, ওই অবস্থায় সন্তানকে ডেকে বলে, আম্মা হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে আমি বাঁচব না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান আম্মা মৃত্যুর আগে বলে যায়, কখনো বেঈমানদের কথায় ঈমান থেকে 1 ইঞ্চি সরে যাইবা না। হযরতে সুমাইয়া নির্যাতন জুলুম সহ্য করলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। ইসলামের প্রথম শহীদ নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন। এ বাজান, তবুও তারা ঈমান থেকে 1 ইঞ্চি এদিক সেদিক সরে যায় নাই। আর আপনি আমি মুসলমান, ঈমানের জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেও পারি না। ঈমানের এত তেজ, এত শক্তি আমাদের দিলের ভিতরে নাই। কথা বলেন ঠিক কি না? লম্বা হবে, আমি লম্বা করব না। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ কাটার মাস্তান নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিকে আয়। এসব কি শুনছি, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটম বা ছাগলের মালিক তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ফতুয়া ঘোরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলেন। টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়। 1 প্যাকেট বিরিয়ানি খায় কয়, ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। কথা কয় না? এরকম হুজুর আছে না? টাকা পাইলে বাতিলের পক্ষে ফতুয়া দেয়। সেটা ইসলামে থাক আর না থাক, নেতা যেই দিকে ঘুরেইতে চায় ওই দিকেই ঘুরে যায়। আছে না? না, কত নেতাই ফতুয়া দিল। আবার ওনার আশেপাশে কিছু হুজুর তারা বলে, না নেতারটাই ঠিক। এটা বুখারী শরীফের 3য় খণ্ডের 73 পৃষ্ঠায় আছে। নেতা যা ফতুয়া, নেতা যেইটা কইবে ওইটাই ফতুয়া। আছে না? না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। আছে না? না। কিন্তু বেলালের উত্তরসূরি যারা, এরা কখনো টাকার কাছে বিক্রি হয়? আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, আবু জেহেল থেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকেরা দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো,
উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরে না ঘোরো, তাই করা হলো বাজান গো আমার, পায়ের মধ্যে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বেঁধে আরবির উত্তপ্ত গরম বালি, এত বালিগুলো গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, সেই গরম বালিতে হযরতে বিলালকে শেষরায় শেষরে না ঘোরা গলো, বাবলা গাছের কাটা গলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গলো। বিকেল বেলা নিয়ে এসে দেখে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দাও গলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা রক্তাক্ত জিহ্বাটা বুকের উপরে পাথর নিয়ে বেলাল তবু আল্লাহর জিকির করতেছে, বলেন আল্লাহ।